টুলটি এখন সিলেক্ট আছে। এটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটি হচ্ছে ফটো রিসার্চিং এর জন্য সবচেয়ে সেরা একটি টুল। আপনি আসলে এই টুলের কাজ যত প্রপার জানবেন, ফটো এডিটিং তত ভালো করতে পারবেন। তো আসলে এটা অনেক প্রকার কাজ রয়েছে এই টুলের। তো আমি আপনাদেরকে এখানে 2-4টা কাজ দেখাচ্ছি। যেমন ধরেন আপনি এখানে আমাদের এই যে ছবিটা আছে, এইগুলা যেই সাইডের কালারটা খুব ভালো আছে, আমরা সেই সাইডের কালারে অল্টার প্রেস করলাম। তারপর এটাকে একটু সাইজটা বড় করলাম। তারপর এখান থেকে ফ্লোটাকে আমরা একটু সামান্য বাড়িয়ে নিব। তো এই দেখেন, এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন এই এটা কিন্তু ওইখানে সাথে সাথে পড়ে যাচ্ছে। অল্টার প্রেস করে আপনি যেখানে ক্লিক করবেন ওইটার ফ্লোটা সাথে সাথে কিন্তু ওইখানে পড়ে যাবে। এই যে দেখেন, ফ্লোটা কিন্তু সাথে সাথে ওইখানে পড়ে যাচ্ছে। তারপর আপনি এইখান থেকে আপনার ব্লেন্ড মোডগুলো যদি আপনি চেঞ্জ করে নেন, তো ব্লেন্ড মোডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা সাধারণত আসলে নর্মাল দেওয়াই ভালো। তো দেখেন আমি এই যে এখানে সিলেক্ট করে এটা, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, তো এখানে দাগগুলা কিন্তু খুব স্মুথলি এখান থেকে চলে গেল। তো এটা কিন্তু আমরা আসলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও করতে পারতাম, কিন্তু আসলে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে শুধু স্পটগুলাই তোলা যায়, আর অন্য কিছু করা যায় না। কিন্তু এটা দিয়ে আপনার মোটামুটি প্রায় অনেক কিছুই করা যায়। আপনি যেটা সিলেক্ট করবেন সেটার উপর থেকেই এই কালারটা এসে এখানে পড়বে। দেখেন এটা। তো এই যে এখানে দেখেন আমাদের এই যে নাকের যে দাগগুলো আছে, আমরা যদি এইগুলা সরানোর চেষ্টা করি, তো আমরা এই যে এখান থেকে হোয়াইট যে কালারটা আছে এটা রেফারেন্সটা এখান থেকে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে অল্টার প্রেস করে মাঝে মাঝে ক্লিক করতেছি, অর্থাৎ আমাদের প্লাসটা যেখানে আছে সেইখানের কন্টেন্টটা আপনার যেখানে আমরা ক্লিক করতেছি সেখানে অটোমেটিকলি পড়তেছে। দেখেন নাকটা কিন্তু অনেকটাই আপনার স্মুথ হয়ে গেছে, এই যে অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা আপনার যে সময় প্রফেশনাল লেভেলে ফটো কাজ করবেন তখন এই টুলটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই টুলের আরও কিছু কাজ রয়েছে। যেমন ধরেন আপনি এইখানে এই চুলটুকু কেটে দিবেন। তো এই চুলটুকু আমরা জাস্ট এই যে রেক্টাঙ্গুলার টুলের মাধ্যমে এইটুকু সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমরা আউটসাইড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করে নিলাম। তারপর এখানে আমরা ক্লিক করে আস্তে আস্তে ক্লিক করে দিলে আমাদের এই চুলটুকু কিন্তু এখান থেকে অটোমেটিকলি, দেখেন আমাদের চুলটুকু কিন্তু এখানে অটোমেটিকলি কেটে গেছে। যে অটোমেটিকলি চুলটা এখান থেকে সরি দেখেন অটোমেটিকলি কিন্তু চুলটা এখান থেকে কেটে গেছে। তো এটার আরো অনেক কাজ রয়েছে। তো যখন আমরা প্রজেক্টের কাজ করব তখন আরো আপনাদেরকে আমি এটা স্মুথলি বোঝাতে পারবো। যেমন ধরেন আমি যে দাগটা এখান থেকে সরাই, তো আমি এখান থেকে উপর থেকে একটু রেফারেন্স নিই। এই যে দেখেন আমরা এখানে 2-3টা ক্লিক করলাম, তো এই দেখেন এই দাগটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দেখেন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর দেখেন আপনি মনে করেন যে এই যে হাতের যে দাগগুলো আছে এই দাগগুলো আপনি ক্লিয়ার করবেন। তো এটাকে একটু বড় করে নিলাম আমি। তো আমি এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করে নিলাম। তারপর এটাকে এভাবে ধরে জাস্ট আমি যেভাবে 2-3টা টান দিয়ে দিলাম। তো দেখেন এই দাগগুলো কিন্তু চলে গেছে। তারপরে দেখেন এখানে একটু কালো কালো হয়ে আছে, তো আমি এখানে রেফারেন্সটা সিলেক্ট করে এখানে দেখেন এখানে টান দিয়ে দিলাম। বাস এই যে এটা কিন্তু এখন কালারটা হোয়াইট হয়ে গেছে। এই যে দেখেন খুব ইজিলি কিন্তু এটা কাজ করতেছে। এই যে দেখেন খুব ইজিলি কিন্তু এটা দিয়ে আপনি বিভিন্ন রিসার্চিং এর কাজ করে নিতে পারবেন। দেখেন আমি আবার যদি এই হাতে কাজটা করি, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আস্তে আস্তে আমি দেখেন আস্তে আস্তে টান দিতে থাকলাম। এই যে ওকে, আমি আস্তে আস্তে টান দিলাম। দেখেন তো এই হয়ে গেছে।
তো এই স্ট্যাম্প টুলের কাজটা মোটামুটি আপনারা বুঝছেন। তারপর এই স্ট্যাম্প টুলের সাথে একটা কাজ আছে, সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প। তো এখানে আসলে আপনি স্ট্যাম্পের বিভিন্ন প্যাটার্ন সিলেক্ট করে ক্লিক করলে এই প্যাটার্নটা এখানে পড়বে। যেমন ধরেন আপনি যে এই প্যাটার্নটা এখানে সিলেক্ট করবেন, তো এটা ক্লিক করার সাথে সাথে এই প্যাটার্নটা এখানে পড়বে। যেমন আপনি মনে করেন যে এই যে জামাটা আছে, এই জামাটা আমরা যদি সিলেক্ট করি, তো এখান থেকে আমরা এই জামাটা সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। আসলে এইগুলা কাজ এখানে এই ছবিতে এই কাজ করার মতো না, এটা অন্য জায়গায় কাজে লাগে। তারপর আপনারা এটা দেখে রাখেন, ধারণা নিয়ে রাখেন যে আসলে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, তাহলে আপনাদের পরবর্তীতে কাজ করতে অনেকটাই সুবিধা হবে। ধরেন আমি এটা এখান থেকে এইটুকু সিলেক্ট করে নিলাম, ওকে। তারপর আমি কন্ট্রোল অল্টার এন্টার প্রেস করলাম। তো এখন আমি এই যে স্ট্যাম্প টুল থেকে প্যাটার্ন স্ট্যাম্পটা সিলেক্ট করে এখানে একটা প্যাটার্ন, ধরেন আমি এখান থেকে এই প্যাটার্নটা বা এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। তো আমি এখন যদি এটাকে এই যে এইভাবে ক্লিক করতে থাকি আস্তে আস্তে, তাহলে ওই প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে থাকবে। দেখেন এই প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখেন একদম এটা জামার মতো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ প্যাটার্নটা টোটালি এখানে পেস্ট হয়ে গেছে। তো এইটাই মূলত প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। তো আশা করি আপনারা এটা ইজিলি বুঝতে পারছেন।